জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন আপডেট জানিয়েছেন, যা তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমরা উপস্থাপন করছি। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রাত পোহালেই এক প্রকার বলা যেতে পারে। তো তিনি কি কি আপডেট জানিয়েছেন, চলো একটা একটা করে বিষয় তোমাদের সামনে জানাই। তিনি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা 25 এপ্রিল 11 থেকে 12টা হবে। তো অবশ্যই তোমরা জানো 11টা থেকে 12টা হলে তোমাকে 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, আর 11টার পরে কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এটা আমি একটু সাথে সাথে বলে দিচ্ছি, এটা কিন্তু তিনি বলেন নাই। যাই হোক না কেন, এবছর বিশ্ববিদ্যালয়ের 4,52,785 আসনের বিপরীতে পরীক্ষা অংশ নেবে 4,53,184 জন। সেই হিসাবে আসন প্রতি লড়ছেন 2 জন। এই হিসাবটা আসলে কোনভাবে ডেলি ক্যাম্পাস করেছেন আমি জানি না, যে 4,52,000 শিক্ষার্থী আসনে 4,53,000 2 জন কেমনে হয়। যাক, এটা তিনি যোগ করেছেন মেবি, যিনি এখানে রাইটার ছিলেন তিনি হয়তো এখানে একজন শব্দটা ব্যবহার করবেন। এছাড়া এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় উপাচার্য আমানুল্লাহ স্যার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন। এইখানে এই পয়েন্টে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, একটু লক্ষ্য করো। বলেছেন এবারে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মানবিক বিভাগের জন্য প্রশ্নের সেট হবে 2টা, একটা হচ্ছে এ এবং বি। মানবিক বিভাগের শিক্ষার্থীরা খেয়াল করে শোনো, মানবিকের সেট হবে 2টা, এ এবং বি, 3টা সেট না 2টা। তোমরা এমসিকিউতে যেমন এইচএসসি লেভেলে ক খ গ ঘ পেয়েছো, এখানে হবে এ এবং বি, 2টা সেট হবে। তোমাকে পূরণ করার জন্য দিবে এ এবং বি। তুমি এ এবং বির মধ্যে যে সেটটা পেয়েছো সেই সেটটা পূরণ করবে, ভরাট করবে। এটা নিয়ে আমাদের ওয়েমার ফর্মে আমরা দেখিয়েছি। আর বিজ্ঞান বিভাগে ইউনিটের জন্য থাকবে সি এবং ডি সেট। বিজ্ঞান বিভাগের প্রশ্নের সেট থাকবে কি সি এবং ডি, মানে কিন্তু এ এবং বি থাকবে মানবিকের, সি এবং ডি বিজ্ঞান। এটা মাথায় রেখো, বিজ্ঞানের শিক্ষার্থীরা যে কোনো একটা সেট পাবে সেটা ভরাট করবা। আর ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা ই এবং এফ সেট পাবা। ওকে, তো এ বি মানবিক, সিডি বিজ্ঞান, ব্যবসার হচ্ছে ইএফ। আর পরীক্ষা যত সময় কেন্দ্র উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন এবছরে পরীক্ষা অংশগ্রহণের জন্য মোট 4,75,000 শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিল, যার মধ্যে আবেদন নিশ্চয়ন করেছে 4,53,000 শিক্ষার্থী। এছাড়া 23 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত তথ্য অনুযায়ী প্রবেশপত্র ইস্যু করা হয়েছে 4,33,000। তো অলমোস্ট 4,33,000 শিক্ষার্থী ইস্যু করেছে, প্রবেশপত্র অলরেডি ডাউনলোড করেছে এক প্রকার বলা যেতে পারে। ওকে, বা ইস্যু তারা করে দিয়েছে। সো টোটাল 4,53,000 শিক্ষার্থী এবার পরীক্ষা অংশগ্রহণ করছে কম বেশি। আর তিনি জানান শিক্ষামন্ত্রী কাল ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যাবেন। ঢাকা সহ জেলার 64টি জেলায় কলেজভিত্তিক পরীক্ষা অংশগ্রহণ পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ডিসি এবং এসপিদেরও চিঠি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন শিক্ষার্থী কর্মসংস্থান উপযোগী করতে। আচ্ছা হোক, যাই হোক না কেন, এখানে আর টুকটাক খুব বেশি গুরুত্বপূর্ণ কথা নাই। তোমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু কথাবার্তা আছেন, এখানে আইসিটি থেকে শুরু করে ইংরেজি বিষয়গুলো অ্যাড করা নিয়ে কিছু কথা আছে। যাই হোক, আমরা আর ওদিকে না যাই, বাট নর্মালি তোমাদের এখানে কিছু ইনফরমেশন তোমরা আশা করে পেয়েছো। এবার আসো গুরুত্বপূর্ণ কথা, শিক্ষামন্ত্রী ভিজিটে যাবেন। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তেজগাঁও, ঢাকা সিটি কলেজ সহ এরকম বেশ কয়েকটা কলেজে তিনি যেতে পারেন। ম্যাক্সিমাম পসিবিলিটি এগুলোই রয়েছে। ওকে, আর কারণ এগুলোই প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হয়, তারা ওই যে উপকেন্দ্রের কাছাকাছি হলে তারা ওখানেই যায়। তো এই সকল শিক্ষার্থীরা সাবধানে থাইকো। আর রইলো তোমাদের এখানে আরও যাবতীয় যে বিষয়গুলো, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই তোমরা একটু ভালো করে রিচেক করে নিবা কী কী নিতে হবে। ইতিমধ্যে সেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, তার ছোট্ট করে এই ভিডিওতে আমি একটু বলে দিতে চাই। অবশ্যই এডমিট কার্ড নিবা, তোমার প্রবেশপত্র যেটা, আর এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিবা, কলম নিবা, ঘড়ি নিবা। এই 3-4টা জিনিসই, রুল রাবার যদি লাগে এইগুলো নিতে পারো। এছাড়া কোনো কিছুই না, কোনো ক্যালকুলেটর না, কোনো মোবাইল না, কোনো স্মার্টফোন না, কোনো ইলেকট্রনিক কোনো ঘড়ি না বা স্মার্ট ওয়াচ না, এরকম কোনো কিছু নিতে পারবে না তোমরা। স্কেল এগুলো কোনো কিছুই লাগবে না। সিম্পল একটা এক্সাম দিতে যাবা তোমরা, এবং 1 ঘন্টার মধ্যে তুমি 100 এমসিকিউ ভরাট করবা। প্রতি 36 সেকেন্ডে তোমার একটা এমসিকিউ ভরাট করতে হবে, পড়তে হবে, সঠিক উত্তর খুঁজতে হবে, ভরাট করতে হবে প্রতি 36 সেকেন্ডে। ওকে, 36 সেকেন্ড। সো মানে তুমি এখানে 100 এমসিকিউর ক্ষেত্রে তুমি একটু মাথায় রাখবা, আগের জন্য তোমার 35 পাইতে হবে পাস করার জন্য, সেটা জন্য তুমি আগে পাও। কোনো নেগেটিভ মার্ক নাই, তাই ভুল উত্তর যদি কোনো উত্তর কমন না পড়ে তাও দেখাই আসবা, যেহেতু নেগেটিভ মার্ক নাই। ভালো কলেজ পাইতে চাইলে মিনিমাম 70-80 টাকা ট্রাই করো, তাহলে এটা হয়তো ভালো কলেজ ভালো সাবজেক্ট আসতে পারে। ওকে, সো পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দেবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সামনে আরও কোনো আপডেট আসলে আমরা এই চ্যানেল দিয়ে দিবা। আমাদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।